উফ, অনেক খিদে লেগেছে। বউ, ও বউ, তুমি আবার কোথায় চলে গেলে? মেয়েটা যে কোথায় চইলা যায় কে জানে। দেখি কিছু পাওয়া যায় কিনা। এ কি, তুমি সব দুধটা একাই খেয়ে নিলে? কি করব বলো, বড্ড খিদে লেগেছিল যে। সারাদিন মুখ বুজে আমি কেটে মরবো, আর উনি পায়ের উপর পা তুলে পেট পুজো করবে। সারাদিন হাড় ভাঙা কাটুনি কেটে যে একটু দুধ খাবো, তারও উপায় নেইলা। দেখো বউ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। আমি কি কইরা জানবো তুমি খাবে? তাছাড়াও আমি তো অনেক কাটাকাটি করি, আমারও শরীরে পুষ্টি দরকার। উম, কেটে আমাকে উদ্ধার করেছে। এই সকিনা বানু না থাকলে চোখে সর্ষে ফুল দেখতে। তুমি এমন কি রাজকার্য করো শুনি? সারাদিন দুটো বাসন মেজে দুমুঠো রান্না করে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমি রোজগার করে না আনলে তুমি কিভাবে খেতে ভেবে দেখেছো কি? কি, তুমি আমাকে খাওয়ার কোটা দিলে? সংসারে যদি কাজ না থাকে একটু কাজে হাত লাগালে তো পারো। সংসার তো আর আমার একার নয়। আচ্ছা বেশ, রোজ রোজ এ অশান্তি আমার আর ভালো লাগে না। যা আছে সব ভাগাভাগি করে নাও তো। তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ করব, তাহলে তো আর অশান্তি হবে না, তাই না? হ্যাঁ, সেই ভালো। তবে শুধু কাজ নয়, সম্পত্তি যা আছে তাও ভাগ করে নাও। তুমি তোমার ভাগের কাজ করবে আর আমি আমার ভাগের কাজ করব। ঠিক আছে, বলো কি দিয়ে শুরু করবে? প্রথমে গরুটা দিয়ে শুরু করি, বলো তুমি কোন দিক নেবে? যদি লেজের দিকে নিই তাহলে আমাকে নোংরা পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাথার দিকটা নিব। হুম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আর বদলাতে পারবে না। আর কিছুদিন পর জসিম বুঝতে পারে সে বোকা বনে গিয়েছে। তার বউ ইচ্ছে মতো দুধ খাচ্ছে আর বিক্রি করছে, আর জসিম গরুকে শুধু খাবার খাওয়াচ্ছে, কিন্তু বদলানোর আর উপায়ও নেই। কিরে ভাই, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না দোস্ত, এখন দেখতাছি আমি শুধু খেটেই মরতাছি। আমি গরুকে খাওয়াইতেছি, ওইদিকে বউ দুধ খাইতেছে আর দুধ বিক্রি করে বড়লোক হয়ে যাইতেছে। এখন কি যে করি বলতো দোস্ত? আরে ভাই, তোর বউ তোরে বোকা বানাচ্ছে রে। শোন তবে, একি করছো? গরুটাকে মারতে যাচ্ছ কেন? পাগল হলে নাকি? আমার মাথার দিক, আমি মারবো নাকি আদর করবো এটা আমার বিষয়। তুমি এদিক নাক গলাইতে আইসো না, কিন্তু তুমি তোমার কাজ করো। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজ থেকে যে দুধ আর গোবর পাবো তা সমান ভাগে ভাগ করে নিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, ওই নাইফেল গাছটার কি হইব? তুমি বলো। গতবার মাথার দিক নিয়ে খুব টইকে গেছিলাম, এবার গোড়ার দিকটা লই। আমি এবার গোড়ার দিক নিব। আচ্ছা ঠিক আছে। কি রে ভাই, আবার কি হলো? আর বলিস না দোস্ত, বারবার বউ আমায় বোকা বানাই দিতেছে। আমি সারাদিন গাছের তলা পরিষ্কার কইরা মরতেছি, আর ওইদিকে গাছের ফসল বউ খাইতেছে।
তোরে নিয়ে যে কি করি, এক কাজ কর। আরে আরে কি করছো? এভাবে গাছটা কেটে ফেলছো কেন? আমার যে নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। দেখো, আমি আমার বাগের নিচের দিকটা কাইটা দিতেছি। তুমি কেন আমার নিচের দিক নিয়ে মাথা কামাইতেছো? তুমি তোমার উপর দিকটা নিয়ে ভাবো। বুঝেছি। আজ থেকে যা নারকেল পাবো তা দুজনে ভাগ করে নিব, তাহলে হবে তো? কথাটা মনে থাকে যেন। দেখতে দেখতে শীতকাল এসে যায়। জসিম আর তার বউয়ের মধ্যে প্রায় সব ভাগ হয়ে গেছে, শুধুমাত্র একটি জিনিস ছাড়া। ওদের একটাই কম্বল ছিল গায়ে দেওয়ার মতো। কম্বলটা নিয়ে এখন কি করবে তারা বুঝতে পারছে না। এবার বলো, এই কম্বলটা কি করে ভাগ করবে? তুমি বলো, প্রতিবার তো তুমি আগে বলো। প্রত্যেকবার আমি আগে বইলা ঠইকা যায়, এবার বউকে বলতে বলি। এবার তুমি আগে বলো। ঠিক আছে, দিনের বেলায় তোমার কাছে থাকবে আর রাতের বেলায় আমার। রাজি তো? আমার বউটা কি বোকা, রাতে তো ঘুমিয়ে পড়ি, তখন কম্বল নিয়ে কি করব? তার চেয়ে আমি দিনের বেলায় নি। আমি রাজি। আমি জানতাম, বোকার বোকা একটা। ওই কথাই রইলো তাহলে। এই যে দেখতাছি কেউ কারো নয়। সম্পত্তির লোভে বউটাও দেখি পর হইয়া যাইতেছে আমার। সম্পত্তি না থাকলে কতই যে লাভ হইতো, সংসারটা তো আর ভাঙতো না। কি রে ভাই, তোকে তো আর দেখা যাচ্ছে না। দোস্ত, তুমি এসেছো? সে কি রে, তোর চোখ মুখের একই অবস্থা হলো। দেখে তো মনে হচ্ছে ভালো মতো ঘুম হচ্ছে না। কি হলো, কি ব্যাপার? আর বলো না দোস্ত। ওহ সত্যি, তোর মতো বোকা আমি আর কোথাও দেখিনি। এখন কি করা যায়? হ্যাঁ, শোন। ঠিক আছে দোস্ত। এই কি গো, কম্বল ভিজা কেন? আমি সকালে কম্বলটা একটু ধুইয়া দিয়েছিলাম, অনেকদিন গায়ে দিছি, নোংরা হইছে, তাই ভাবলাম একটু ধুইয়া দিই। সে কি, তুমি আমাকে একবারও জিজ্ঞেস করলে নে? রাতে আমি কি গায়ে দেব সেটাও ভাবলে নে, ভিজিয়ে দিলে। সে কি, আমি রাতের কথা ভাববো কেন বলো তো বউ? আমি তো দিনে গায়ে দিই, তাই আমি দিনের বেলা ধুয়ে দিছি। রাতে এবার কি করবে সেটা তো তোমার ব্যাপার। বলছি, নিজেদের মধ্যে এত ভাগাভাগি করে কি লাভ বলো? আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। চলো আমরা আবার আগের মতো হয়ে যাই। আমার ভুল হয়েছে। সংসারে আমাদেরও যেমন কাজ আছে, তোমাদেরও তো কাজ আছে। আমারই তো ভুল। আমরা তো ভুলা যাই সংসারে তোমাদের কত কাজ। তোমরা সংসারটা গোছায় রাখো বলে তো আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। কি বলো বোনরা?